হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং 58 ভিডিও পাঠ নং 5 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নগুলি করব। নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। এখান থেকে আমরা ক খ গ করে নিয়েছি, আজকে আমরা ঘ থেকে করব। তার আগে দেখো নিয়মটা কিভাবে করতে হবে। সেকোণ সামর্থ্য সাধারণ গুণিতক নির্ণয় করি, সেটা অলরেডি আমরা করে নিয়েছি। ও গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু কী করে করব? প্রথমে সংখ্যাগুলোর গুণিতক বের করব, তারপরেই লসাগু করব। এখানে উদাহরণস্বরূপ দেখো একটি অঙ্ক করে দেওয়া আছে। 5-এর গুণিতকগুলি লিখেছে, 6-এর গুণিতকগুলি লিখেছে, তারপরে 5 ও 6-এর সাধারণ গুণিতক। সাধারণ কথার অর্থ হচ্ছে যেই সংখ্যাটির দুটো গুণিতকই থাকবে। যেমন লসাগু কথার অর্থ কী? লসাগু কথার সম্পূর্ণ রূপ হচ্ছে লতে লঘিষ্ঠ দন্ত্যস্বয় আকারে সাধারণ গয়রুস্বতী হচ্ছে গুণিতক। এখানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট যেটা। আর সাধারণ মানে যেই সংখ্যাটি দুটো গুণিতকে পাবো, যেমন 30 দুটো গুণিতকে আছে, এরকম 60 দুটো গুণিতকে আছে। তাহলে 30 ও 60 হচ্ছে সাধারণ গুণিতক। কিন্তু যখন লসাগু বের করবে, এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত ফর্মই তো হচ্ছে লসাগু। তাহলে লসাগু বের করতে গেলে সব থেকে ছোট যেটা অর্থাৎ 30 সেটা নিতে হবে। তাহলে আমরা শুরু করব আজকে ঘ থেকে। 15 ও 20 এর লসাগু বের করব। তাহলে লিখব 15 এর গুণিতকগুলি হলো 15 এর গুণিতকগুলি, তাহলে প্রথমটা হবে 15, 15-র সাথে 15 যোগ করলে পরে 30, এভাবে আমরা যোগ করতে থাকবো। 30-এর সাথে আবার 15 যোগ করে 5-এর সাথে 0 যোগ করলে পরে 5, 3-এর সাথে 1 যোগ করলে পরে 4। এখানেই আমরা হিসেব করে বের করব। 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 কত? এই 45-এর সাথে 15 যোগ করো, তাহলে 40, 50 আর 5 5 10, তাহলে কত হলো? 60 হলো। তারপরে আমরা আবার 60-এর সাথে 15 যোগ করব, তাহলে কত হবে? 60, 10-এ 70, 5-এ 75। তারপরেটা কত পাবো? আবার 75-এর সাথে 15 যোগ করব, তাহলে দেখো 70, 80, 5 5 10, তাহলে কত হলো? 90 হলো। 90-এর সাথে 15 যোগ করো, 90 আর 10-এ 100, 105, 105। এইটুক পর্যন্ত রাখি, পরে প্রয়োজন পড়লে আবার বাকিটা বের করে নেব। এবার আমরা 20-র গুণিতক বের করব। কুড়ি এর গুণিতকগুলি, প্রথমটা হচ্ছে 20, 20-র সাথে 20 যোগ করলে পরে 40, 40-এর সাথে আবার 20 যোগ করো 60, 60-এর সাথে 20 যোগ করো 60, 70, 80, 80-এর সাথে 20 যোগ করলে 100, 100-র সাথে 20 যোগ করলে 120। আর আমি লিখছি না, এই পর্যন্ত রাখলাম। আমরা গুণিতক কখনো লিখে শেষ করতে পারি না, এই জন্য বাকিটা আমি ডট ডট দিয়ে দিলাম। এবার এখানে আমরা যাওয়ার প্রয়োজন নেই, দেখো একটা পেয়ে গেছি সাধারণ গুণিতক। আরেকটা যদি বের করতে চাই, তাহলে 105-এর সাথে 15 যোগ করলে কত হবে? 105, 5 10, আর এখানে 10, তাহলে কত হলো? 20। কী করে হিসাব করলাম? 5 5 10-এ 0, হাতে থাকলো 1, 1 যদি 0-র সাথে যোগ করি, তাহলে এখানে 15 আর 5 কত হচ্ছে? 120 হচ্ছে। দেখো 15 আর 105, তাহলে 15 আর 5 যোগ করলে 20, তাহলে 120। তারপরে আবার লিখতে পারি, তো আমি সেগুলো লিখছি না, কেন গুণিতক কখনো লিখে শেষ করা যায় না। তাহলে এখানে দুটো সাধারণ গুণিতক, একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 60। এবার নেব কোনটা? যেটা সব থেকে ছোট সেটা আমাদের নিতে হবে, অর্থাৎ 60 হবে আমাদের উত্তর।
এই জন্য অনেক সময় আমরা বাকিটা বের করব না, একটা পেলেই বাকিটা বের করার প্রয়োজন হয় না। এটার ক্ষেত্রে তবু আমি বের করে দিলাম। তাহলে এবার লিখব এভাবে যে 15 ও 20 এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক বলতে যেই সংখ্যাটি দুটো গুণিতকে রয়েছে, তাহলে একটা 60 এবং আরেকটা কত 120, বা কমা দিয়েও লিখতে পারতাম। এবার এর আমরা লসাগু বের করব। তাহলে সুতরাং 15 ও 20 এর লসাগু কি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট দুটো আসছে, তাহলে কোনটা নেব? আমরা কিন্তু 60 নেব, মানে সব থেকে ছোট যেটা, তাহলে 60 হচ্ছে আমাদের উত্তর। তার মানে এখান থেকে বুঝতে পারছি যখনই 60 পেয়ে যাব তাহলে এখানেই স্টপ করবো, বাকিগুলো লেখার প্রয়োজন ছিল না। আমি একটা বোঝানোর জন্য তবুও লিখলাম, এটা এখানে স্টপ করে দেবো, এটা এখানে স্টপ করে দেবো। এরপর আমরা দাগের অঙ্কটি করব। 7 ও 5-এর লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে লিখব 7 এর গুণিতকগুলি সমান, প্রথমটা হবে 7, 7-এর সাথে 7 যোগ করলে পরে 14, 14-এর সাথে 7 যোগ করলে 21, তার মানে 7-এর ঘরের নামতা 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 42, মানে 21-এর সাথে 7 যোগ করলে পরে 42। তাহলে 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 না 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 28 হবে, এটা ভুল হলো, এটা 28 করব আমরা। তারপরটা আসবে 28-এর সাথে 7 যোগ করলে পরে 35। কি করে? 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 28, 5 × 7 35। এই পর্যন্তই রাখি, পরে প্রয়োজন পড়লে বাকি সংখ্যাগুলো লিখব। এরপর 5-এর গুণিতকগুলি তাহলে প্রথমটা হবে 5, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে পরে 15, 15-এর সাথে 5 যোগ করলে পরে 20, 20-এর সাথে 5 যোগ করলে পরে 25, 25-এর সাথে 5 যোগ করলে পরে 30, 30-এর সাথে 5 যোগ করলে পরে 35। দেখো সংখ্যাটি পেয়ে গেলাম, তাহলে বাকিগুলো লেখার প্রয়োজন নেই, তাহলে এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব। তার মানে বাকি সংখ্যাগুলোও আছে, যেহেতু আমরা সব থেকে ছোট সংখ্যাটি বের করব, তাহলে প্রথম যেটা পাবো মিল সেটাই রাখবো। তার আগে দেখো কোনোটা কিন্তু সাধারণ হয়নি, যেমন এখানে 7, 14, 21, 28, এখানে কিন্তু সেই সংখ্যাগুলো নেই। তাহলে এখানে আমরা লিখব যে 7 ও 5-এর 7 ও 5-এর সাধারণ গুণিতক সেটা কত পেলাম? 35। এটা হচ্ছে সাধারণ। তাহলে লিখব সুতরাং 7 ও 5-এর লসাগু সমান কত? 35। যেহেতু লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, একটাই বের করেছি, বাকিগুলো আমরা বের করব না, কেন প্রয়োজন নেই। তাহলে প্রথমে যেটা পাবো সেটাই আমরা উত্তর লিখব।
এরপর আমরা ছ দাগের প্রশ্নটি করব। 14 ও 21 এর লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে লিখব 14 এর গুণিতকগুলি তাহলে প্রথমটা হবে 14 সাথে 14 যোগ করলে পরে 28। কেমন করে 4 আর 4 যোগ করলে 8, 1 আর 1 যোগ করলে 2। এখানে একটু যোগ করলেই কিন্তু পেয়ে যাব আমরা। 14 ঘরের নামতে যদি নাও পারি তবু আমরা এভাবে যোগ করতে পারবো। যেমন 28-এর সাথে 14 যোগ করো, তাহলে 8 4 12 2, হাতে থাকলো 1 2 3 আর হাতের 1 মিলে 4, 42 পেলাম। বাকিগুলো লিখছি না, যদি প্রয়োজন পড়ে তাহলে লিখব। এরপর 21-এর গুণিতক 21-এর গুণিতকগুলি প্রথমটা 21ই হবে। এবার 21-এর সাথে 21 যোগ করবো, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে পরে 2, 2-এর সাথে 2 যোগ করলে পরে 4, তাহলে 21 দুগুণে কত 42। দেখো প্রথম একটা কিন্তু সাধারণ পেয়ে গেলাম, তাহলে আর লেখার প্রয়োজন নেই। তো বাকিগুলো আমরা কি করব, কমা দিয়ে এখানে ডট ডট দিয়ে ছেড়ে দেবো না, বাকি সংখ্যাগুলো রয়েছে, যেহেতু গণিতক কখনো লিখে শেষ করতে পাই না। তো এখানে যেটা সাধারণ পেলাম সেটাকে আমরা এভাবে একটা ঘরের মধ্যে রাখবো। তাহলে লিখব যে 14 ও 21 এর সাধারণ গুণিতক সমান কত 42। তাহলে 14 ও 21 এর লসাগু সমান 42। মানে সব থেকে ছোট এটাই পেয়েছি, তারপরে তো বের করিনি, তাহলে 42 হবে এর উত্তর। এরপর 6 নম্বর প্রশ্ন, 9 ও 12 এর লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে লিখব 9 এর গুণিতকগুলি প্রথমটা হবে 9, 9-এর সাথে 9 যোগ করলে পরে 18, তারপরটা হচ্ছে 27। কেমন করে 9-এর ঘরে নামতা পড়লেই হচ্ছে 9 × 9 9 × 18 3 × 27 4 × 36, 36 পর্যন্তই রাখবো, পরে প্রয়োজন পড়লে সংখ্যাগুলো লিখব। এরপর 12 এর গুণিতকগুলি তাহলে প্রথমটা হচ্ছে 12, 12-এর সাথে 12 যোগ করলে পরে 24, 24 সাথে 12 যোগ করলে 4 আর 2 6, 2 আর 1 3, তাহলে 3 12 কত 36 পেয়ে গেলাম। তাহলে বাকি সংখ্যাগুলো লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেব। যতক্ষণ না আমরা পাবো একটা ততক্ষণ কিন্তু লিখেই যেতে হবে। তাহলে 9 ও 12 এর সাধারণ গুণিতক সেটা হচ্ছে 36। তাহলে সুতরাং
9 ও 12 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটা কত পেয়েছি? সব থেকে ছোট হচ্ছে 36। এরপর আমরা বর্গীয় দাগের অঙ্কটি করব। 12 ও 21 এর লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা 12 এর গুণিতকগুলি বের করব। বারো এর গুণিতকগুলি প্রথমটা হবে 12, তারপরটা হবে 12 দুগুণে 24। তারপরে যদি নামাতে না পারো তাহলে কি করবে? এই 24 সাথে 12 যোগ করো, তাহলে 4 আর 2 এর যোগফল হচ্ছে 6, 2 আর 1 এর যোগফল কত? 3। তাহলে 3 12 কত? 36। 4 12 48 কী করে পাবো? 6 এর সাথে 2 যোগ করো, মানে 36 সাথে 12 যোগ করবো, তাহলে 6 এর সাথে 2 যোগ করলে কত? 8। 3 এর সাথে 1 যোগ করলে 4, তাহলে হয়ে গেল 48। এভাবে সংখ্যাগুলো যদি আমরা বের করে নিই, 48-এর সাথে আবার 12 যোগ করব, তাহলে 8 আর 2 এর যোগফল হচ্ছে 10-এর 0, হাতে থাকলো 1, 4 আর 1 5, হাতের 1 মিলে 6, তাহলে 5 12 60 হয়ে গেল। 60-এর সাথে 12 যোগ করব, তাহলে 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, 6-এর সাথে 1 যোগ করলে পরে 7, তাহলে 6 12 কত হয়ে গেল? 72। তারপরে 7 12 84 কী করে বের করব? 2 আর 2 যোগ করে হবে 4, 7 আর 1 এর যোগফল হচ্ছে 8। বাকিটা বের করব না, পরে প্রয়োজন পড়লে আমরা সংখ্যাগুলো লিখব। এরপর 21-এর গুণিতকগুলি তাহলে প্রথমটা হবে 21, 21 সাথে 21 যোগ করব, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে পরে 2, 2 এর সাথে 2 যোগ করলে পরে 4, তাহলে 21 দুগুণে কত? 42। 42-এর সাথে আবার 21 যোগ করো, 2 আর 1 এর যোগফল 3, 4 আর 2 এর যোগফল হচ্ছে 6, তাহলে 3 21 63। এটা 6 না লিখে আমি 8 লিখে দিয়েছি। ওকে, এবার 63-এর সাথে আবার 21 যোগ করব, একবার দেখে নিই, 4 2 6, 2 আর 1 3, ঠিক আছে। তাহলে 3 আর 1 এর যোগফল হচ্ছে 4, 6 আর 2 এর যোগফল হচ্ছে 8, দেখো পেয়ে গেলাম 84। তাহলে বাকি সংখ্যাগুলো লেখার প্রয়োজন নেই, তাহলে ডট ডট দিয়ে আমরা বাকি সংখ্যাগুলো ছেড়ে দেব। তাহলে লিখব 12 ও 21 এর গুণিতক সেটা হচ্ছে 84। যেহেতু একটাই বের করেছি তাহলে একটাই লিখব। তাহলে 12 ও 21 এর, আচ্ছা এখানে একটা কথা মিস হয়ে গেছে, এখানে সাধারণ কথাটা লিখতে হবে। এর সাধারণ গুণিতক হচ্ছে 84। তাহলে 12 ও 21 এর লসাগু সমান কত পেলাম? 84। এরপর পার্ট নাম্বার 6-এ আমরা পৃষ্ঠা নাম্বার 59 করব।